আপু ঈদ মোবারক। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। এই সবাই মিলে তো। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। কি করতেছো, সেমাই খাইছো? এখন নামাজ পড়ে আসলাম, বসে আছি। কি ব্যাপার, আজকে ঈদের দিন তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই, এরকম নিস্তব্ধ কেন? ওই সবাই বাইরে গেছে তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। আচ্ছা, আন্টি কেমন আছে? মা মা অনেক ভালো আছে আল্লাহর মধ্যে। আচ্ছা শোনো, আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? না না, এখন কল দিও না, মা কাজ করতেছে, পরে পরে কথা বলবো। ধরো, আমি কল দিচ্ছি। কি হয়েছে তোমার? আমাকে মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বাড়িতে যাওনি কেন? কোনো সমস্যা আমাকে বলো। আমার কাছে টাকা ছিল না। টাকা ছিল না কেন? তুমি তোমার টিউশন টাকা কি করছো? তুমি খুব ভালো মতো জানো যে আমি 10,000 টাকা দুটো টিউশনি করি। সেই টাকাগুলো দিয়ে আমার থাকা, খাওয়া, ইন্টারভিউর পিছনে দৌড়াদৌড়ি করা, যাবতীয় খরচ সহ যতটুকু টাকা বাঁচে তার সবটুকু টাকাই মার চিকিৎসার পিছনে খরচ করতে হয়। আমি এবার মাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, আর মা আশা করে বসে আছে আমি এবার বাড়িতে যাবো, প্রথম বেতনের টাকা দিয়ে মা কোরবানি দিতে। আমি এই মুহূর্তে আমার মাকে কীভাবে বুঝাই যে আমার কাছে কোনো টাকা নাই, আমি বলছি সেটা মিথ্যা। বাড়িতে যাওয়ার জন্য যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাসের খাবার বিলীন হয়ে যায়। আমি তো কীভাবে বাড়তেছি? তুমি এরকম সিচুয়েশনে পড়ছো না, আমাকে বলতাম, আমি তোমাকে হেল্প করতাম না। আচ্ছা, তুমি কি আমাকে আপন মনে করো না? আচ্ছা হয়েছে, সব বাদ দাও। ঈদের দিন এভাবে মন খারাপ করে থাকতে হয়। তুমি চলো, উঠো, ফ্রেশ আমার ঘুরতে যাও। না। উঠো, আমি বলতেছি, চলো উঠো উঠো উঠো, আসো। বসো। মাঝে মাঝে ভাবি, আমার মতো একটা বেকার অসহায় ছেলে কি এই মেয়েটা কেনই এত ভালোবাসে, কেনই এত যত্ন করে? এই জেনারেশনে এসে এরকম ভালোবাসা আমি পাবো জানা ছিল না। তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। আমার মায়ের পরে দ্বিতীয় নারী তুমি, যে আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি তো তোমারই। হ্যাঁ মাসুদ, সাকিব, কি ব্যাপার, কি এত কথা বলছিস কেন? কি সমস্যা? তোর আমি এত কিছু কইতে পারবো না, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরায়। আরে কি হয়েছে সেটা বলি তো। আসলে চাষির শরীরটা অনেক খারাপ, আমি বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে। তুই আর কথা বলিস না ভাই, তুই এখনই বলে। ভাই রে, চাষির একটা বিষয় তোর আমার কয় নাই। চাষি না করছিল তোর কইতে, চাষির লিভার পয়সা গেছিল, ডাক্তার কইছিল যদি উন্নত চিকিৎসা হয় তাইলে নাকি চাষি ভালো হইতে পারে। কিন্তু চাষি তো জানে তার পোলার অবস্থা, তার পোলায় কত কষ্টে আছে, তাই আমার না করছে, তোর জন্য আমি না কই। ভাইয়া সাকিব কোথায় বলতে পারেন? আমি ওকে 2-3 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। না আপু, আমরা বাসায় আসার পর ওকে পাই নাই। আচ্ছা, আপনি যদি কখনো খোঁজ পান, প্লিজ আমাকে একটু ফোন করে জানাবেন। হ্যাঁ অবশ্যই, জি অবশ্যই। কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, কালকে তোমার এনগেজমেন্ট। চাচি, আমি তো বলছি আমি এখন বিয়ে করতে চাইতেছি না, আমাকে আরো কিছুদিন সময় দেন না। আর কতকাল দাদার ঘরে বসে খাবা? বিয়ে করে বাড়ি থেকে বিদায় হও।